হেল্প উইথ অ্যাডভাইস নামক এই চ্যানেলে স্রেফ 30টাই ভিডিও আপলোড রয়েছে, কিন্তু সবকটা ভিডিওই বেশ আজব ধরনের। এই চ্যানেলের প্রথম ভিডিওর টাইটেল হলো এ স্লিপ দেন punch.mpg। God damn it! They just punched me in my stomach. F***ing bastards. এই ভিডিওতে দেখানো লোকটির মতে তার পেটে কেউ জোরে পাঞ্চ করে, কিন্তু আজব ব্যাপার হলো ভিডিওতে সে এবং তার ওয়াইফ ছাড়া আর কাউকেই দেখা যায় না। এই ভিডিওর ডেসক্রিপশনে সে এই ঘটনাটিকে খুব ভালোভাবে এক্সপ্লেন করেছে। ঘুমানোর সময় আমার পেটে কেউ জোরে পাঞ্চ করে। এরপরে সে দ্বিতীয় আরেকটি ভিডিও আপলোড করে, যার টাইটেল ছিল সিগন্যাল কট অন হিম। এই ভিডিওতে রেকর্ডিং ফোকাস এবং আউট অফ ফোকাস হয়ে চলেছে, আর এই ভিডিওতে সেই রকম কিছুই নেই। কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে সে এটাকেও এক্সপ্লেন করে। সে বলে, আমাদের বাড়িতে সিগন্যাল এসে চলেছে, যার ফলে আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রভাব পড়ছে। আমাদের প্রায় সমস্ত ইলেকট্রনিক জিনিসপত্র খারাপ হয়ে গিয়েছে। এটা ওই টেকনোলজি যেটা আমেরিকা ইরাকি ওয়ারে ব্যবহার করেছিল। তার তৃতীয় ভিডিওর টাইটেল শকিং অন স্টমাক। এই ভিডিওতেও তেমন কিছু নেই। তার ফোর্থ ভিডিওর টাইটেল হলো স্টমাক ডিস্টেন্ডেড। সে বলে, আমি তেমন কিছুই খাচ্ছি না, কিন্তু আমার পেট বড় হয়ে চলেছে। আমি খুব একটা ড্রিঙ্কসও করি না, এবং আমার পেটের ব্যথা আগের তুলনায় অনেক বেড়ে গিয়েছে। এবং ভিডিওর শেষে আমরা তার ওয়াইফকে দেখতে পাই। আগের ভিডিওগুলোর মতো এটারও ডেসক্রিপশন এটাকে আরও ক্লিয়ার করে দেয়। সো বেসিক্যালি তার কথানুসারে গভর্নমেন্ট তাদের করাপশন কেসগুলোকে লুকানোর জন্য তাদের উপর অ্যাটাক করে চলেছে, আর তাদের উপর ওই সমস্ত টেকনোলজি ব্যবহার করা হচ্ছে যেটা আমেরিকা ইরাকের যুদ্ধে ইউজ করেছিল। তার সিক্সথ ভিডিওর টাইটেল হলো ক্লিপ থ্রোয়িং আপ হোয়াইল বিং টর্চার্ড। এই ভিডিওতে আমরা তার ওয়াইফকে দেখতে পাই, যে হয়তো অসুস্থ, এবং সে জল মুখে নিয়ে সেটাকে পুনরায় বাইরে ফেলে দিচ্ছে। ডেসক্রিপশনে এই বিষয়ে বলা হয় যে 3 বছর ধরে ওই ইলেকট্রনিক সিগন্যালে থাকার পরে দেহ খুব একটা সহ্য করতে পারে না। অর্থাৎ তাদের মতে ওই সকল ইলেকট্রনিক সিগন্যালের কারণে ওই মহিলা অসুস্থ। বেসিক্যালি তারা এটাই ভেবে চলে যে তাদের এগেনস্টে কোনো ধরনের কনস্পিরেসি হয়ে চলেছে। তাদের পরবর্তী ভিডিওতে দেখা যায় তারা স্রেফ শুয়ে আছে, কিন্তু ডেসক্রিপশনে লেখা রয়েছে যে যদি তুমি মন দিয়ে শোনো তাহলে তুমি মিলিটারি অল্টারনেটিং ফ্রিকোয়েন্সি শুনতে পাবে। আমি খুব ভালোভাবে এই আওয়াজ শোনার চেষ্টা করি, কিন্তু তেমন কিছুই শুনতে পাই না। এই ধরনের আজব আজব ভিডিও পোস্ট করার পরে সেই ভিডিওটা পোস্ট করে। এই ভিডিওতে তার পায়ে খুবই যন্ত্রণা হচ্ছে, এবং আপনি নোটিস করবেন ওই ব্যক্তি খুবই নোংরা জায়গায় বসবাস করে চলেছে। তার পরবর্তী ভিডিও ডেসক্রিপশন অনেক কিছু ক্লিয়ার করে দেয়। সেখানে বলা হয় গভর্নমেন্ট তাদের মেরে ফেলতে চায়, এবং তারা একলা নয় যে তাদের সাথে এই সমস্ত কিছু হয়ে চলেছে, এই রকম বহু লোকেদের সাথে হয়ে চলেছে। তারা এক জায়গায় মেনশন করে যে তারা এক স্পেশাল অপস অফিসারের সাথে কথা বলে, আর সে তাদের জানায় যে এই সকল লোকেরা অনেক কিছু জানে যেটা পরবর্তীতে গভর্নমেন্টের জন্য বিপদসম্পন্ন হতে পারে। কিন্তু তাদের মতে তারা এমন কিছু জানে না যেটা গভর্নমেন্ট এবং দেশের বিরুদ্ধে বিপজ্জনক হবে। তার পরবর্তী ভিডিওর টাইটেল কাউ, এবং আমি এখানে এই ভিডিওটি আপনাদের দেখাতে পারবো না। এই ভিডিওতে বেসিক্যালি একটা গরু মরতে বসেছে, আর তারা এই শেষ মুহূর্তটাকে রেকর্ড করে চলেছে, এবং অ্যাকর্ডিং টু দেম এর পিছনেও গভর্নমেন্টের হাত রয়েছে। তাদের পরবর্তী ভিডিওর টাইটেল শ্যাটারিং অফ মাই টিথ। Segment showing the Department of Defense using a weapon system on me and my wife, our family and animals in our home that they won't lift off of us. They shattered my wife's teeth, literally. We were hit so hard with the signal that my teeth were shattered. He is too ashamed to put his up here. তাদের পরবর্তী ভিডিওর টাইটেল হলো হোয়াট হ্যাভ টু সাফার থ্রু ডিউ টু বিং হার্ট।
son, you can't do that. এই ভিডিওটি আমার কাছে এই চ্যানেলের সবথেকে হার্ড টু ওয়াচ ভিডিও ছিল, কেননা একটা গ্রোন ম্যানকে কাঁদতে দেখাটা খুবই মুশকিলের। এরপর পরবর্তী কিছু ভিডিওতে সে বলে যে ফ্যাব্রিক সেলফোনের সিগন্যালগুলোকে ব্লক করতে পারে। তাদের সেকেন্ড লাস্ট ভিডিওর টাইটেল ছিল বাইক। Almost been eaten off of it. This is compliments of the Department of Defense. সো বেসিক্যালি সে বলে যে আমার বাইক গভর্নমেন্টের সিগন্যালের কারণে খারাপ হয়েছে। তাদের শেষ ভিডিওটার টাইটেল ছিল জেনারেটর। Brand spanking new. It's less than 200 hours on it. Shows past excessive wear. Corroded the aluminum. সে বলে যে আমি একটা প্রুফ পেয়েছি। আমি হালেই নতুন একটা জেনারেটর কিনেছি। এটাকে কেনার কিছুদিন পরেই এটা খারাপ হয়ে যায় আর এটার উপর ভালো মতো মরচে পড়ে গিয়েছে। এই ভিডিওটা এই চ্যানেলের লাস্ট ভিডিও ছিল। এরপরে এই চ্যানেলে কোনো রকম ভিডিও আপলোড হয়নি। তাহলে এবার প্রশ্ন হলো এখানে আসলে চলছেটা কি? আমার মতে এরা দুজন ডিলিউশনাল ডিসঅর্ডার বা স্কিজোফ্রেনিয়ার শিকার হয়েছেন। এই ডিসঅর্ডারগুলোতে লোকেরা হ্যালুসিনেশনের শিকার হয় এবং তারা এমন সমস্ত জিনিসপত্রে বিশ্বাস করতে আরম্ভ করে যেটার বাস্তব জীবনে কোনো অস্তিত্বই নেই। এই রোগে তাদের মস্তিষ্ক কিছু প্যাটার্নকে একে অপরের সাথে জুড়ে একটা নতুন কাহিনী বানিয়ে ফেলে এবং তারা এই কাহিনীগুলোকে খুবই বিশ্বাসও করে থাকে। আবার হয়তো এই কাপল ড্রাগ অ্যাডিক্টও হতে পারে। যেটাই হোক না কেন, তাদের এই চ্যানেল যে ইন্টারনেটে যথেষ্ট আজব হয়ে উঠেছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনারা কি মনে করেন এই চ্যানেলের বিষয়ে? অবশ্যই নিজেদের মতামত কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।